হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। এই শুরু হয়ে গিয়েছে আমার ঘোরার পালা। অটোতে করে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছে না বেরিয়েছে এখন অবধি জানি না, কোথায় যাব সেটাও জানি না। তবুও তোমার দাদাভাই নিয়ে যাচ্ছে ঘুরতে। কোথায় যাব কোথায় যাব কি গো, কোথায় যাব গো? ভিডিওটা দেখুক সবাই, তারপরে ঠিক বুঝতে পারবে কোথায় সবে স্নানটা করে উঠেই বেরিয়ে পড়লাম। এটা কোথায় জানো? নিউ ফ্রেন্ডস কলোনি। এখান থেকে বেরিয়ে পড়লাম। আগে যেখানটায় থাকতাম সেটা এই জায়গাটা। এখান থেকে কিছুটা যাওয়ার পরে আমাদের বাড়িটা পড়তো। এখানে কত সুন্দর ঘর বাড়ি, তাই না? ফুল দিয়ে সাজানো। আর কেউ দেখো একটা ফুল ছেড়েও না। তারপরে সাথে সাথে তোমার দাদাভাই চলে আসলো, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। এসে একটুখানি নিজের মুখটা দেখে নিল, সাথে আমার মুখটা দেখে নিল। বলছে একটু মুখটা দেখিয়ে দাও, কোথায় যাচ্ছি বলে দাও। আমি যে কোথায় যাচ্ছি আমি তখনও ঠিক জানি না, দেখি তুমি কোথায় নিয়ে যাও। ব্যাস শুরু হয়ে গেল এখান থেকে ট্রাফিক। প্রায় আধা ঘন্টা পরে এখানে ট্রাফিক খুললো। এতক্ষণ ধরে বসে থেকে থেকে আমি বলছি কোথায় নিয়ে যাচ্ছ, নিয়ে যাও। ঘোরানোর থেকে তো বসে থেকে একদম মাথায় নষ্ট করে দিচ্ছ। এটা কি হসপিটাল? কি হসপিটাল? এটা ফর্টিস হসপিটাল, জুলেনা ফর্টিস হসপিটাল। ব্যাস পার হয়ে গেলাম। আর এটা? এটা হচ্ছে সুখদেব বিহার মেট্রো স্টেশন। এখানেই তো মেট্রো দাঁড়াই না? হ্যাঁ, এখান থেকে যেখানে খুশি সেখানে তুমি যেতে পারো পুরো দিল্লিতে। এই স্টেশনটা হলো আমরা যাওয়ার পর, আমরা 2017 সালে চলে আর গেছি। ওইটাও স্টেশনই যাচ্ছে, ওটা ওখান দিয়েই মেট্রো যায় না? হ্যাঁ, এর উপর দিয়ে আমাদের যেহেতু কলকাতায় আন্ডারগ্রাউন্ড মেট্রো, দিল্লি তো আন্ডারগ্রাউন্ড মেট্রো আছে কিন্তু বেশিরভাগ ওপর দিয়ে বেশি, আন্ডারগ্রাউন্ড একটু কম আর কি। ওইখান দিয়ে আমাদের জাতীয় পতাকাও দেখা যাচ্ছে। এখানকার জায়গা খুবই নিরিবিলি জায়গা, খুবই শান্তশিষ্ট। আর এখানে মানে প্রতিটা বাড়িতে যেমন ফুল গাছ লাগানো আছে, ফল গাছ লাগানো আছে, কেউ কোনোখান থেকে কিছু ছেড়েও না। এখানে প্রতিটা অলিতে গলিতে আম গাছ রয়েছে, তুলো গাছ রয়েছে, তারপরে আরও অনেক কিছু কুল গাছ। এত সুন্দরভাবে হয়ে থাকে না, মনে হয় কেউ ছেড়েও না, খায়ও না নাকি আমি জানিও না। কিন্তু আমাদের এইগুলোই যদি আমাদের দেশে থাকতো, মানে সব ছেলেপেলেরা গিয়ে খেয়ে ছিঁড়ে টিড়ে একদম সর্বনাশ করে ফেলতো। এই যে ঢুকে পড়লাম যেখানে আসছিলাম, ব্যাস ঢুকে পড়েছি। দেখতেই পারছো কত গাড়ি দাঁড়িয়ে, এখান থেকে জাস্ট গাড়ি দাঁড়ানো শুরু হয়ে গিয়েছে। যাদের দেখা হয়ে গেছে তারা বেরিয়ে আসছে, যাদের দেখা হয়নি তারা এখনও গাড়ি নিয়ে দাঁড়িয়েই রয়েছে। তাদের হয়তো লোকজন রয়েছে ওইখানে ভেতরে। এই যে সাইড দিয়ে দেখা যাচ্ছে পার্কটা। আর এই জায়গাটা এতটাই উঁচু, অটোটা খুবই আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলো। যেহেতু এ রং সাইড দিয়ে ঢুকেছে, ওর ঘুরে আসার দরকার ছিল, নেহরু প্লেস হয়ে ঢোকার কথা দরকার ছিল। ও বেশি হয়ে যাবে বলে ও চেনে না সেরকম একটা, এর জন্য এই দিক দিয়ে ঢুকে পড়লো ইউটার্ন নিয়ে। আর অনেক অনেক গাড়ি এগিয়ে চলে এসেছি। বাবা এত বড় লাইন! আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় ঢুকতেই পারবো না, দেখতেই পারবো না। আমি আরও বলছিলাম যে আজকে দেখতে পারবো তো, কীরকম কী বৃত্তান্ত, ভেতরে যেতে পারবো তো। সর্বশেষে প্রায় চলে এসেছিল। না না, এবার মনে হয় চলে আসবো। আর এমনই একটা জায়গা, এখানে লাইন দিয়ে দাঁড়ানোর মানে এমন, মানে কেউ কারোর কোনো কথা নেই। তুমি যদি তার আগেও দাঁড়িয়ে পড়ো, কেউ কিছু বলবেও না, যে ঠিক আছে তুমি চলো, সবাই একসাথেই যাই। আর আমাদের ওখানে হলে বাবা তুই আগে কেন ঢুকলি, এই বেরো, এই লাইন থেকে বেরো, এই ঝামেলা টামেলা শুরু হয়ে যায়। ব্যাস শুরু হয়ে গেল। এই যে ছেলেদের লাইনই ছিল না একদম, বেরিয়ে চলে গিয়েছিলো তোমাদের দাদাভাই। তারপরে আমাদের মেয়েদের লাইনটা অনেকটাই বড় ছিল। আমিও ঢুকছি। এই যে সাইড দিয়ে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, হেভি সুন্দর, তাই না? সেই সাথে আমি একটু হাইটাই করে নিলাম, হাই। আর এখানে প্রচুর যেমন ফরেনাররা রয়েছে, সেমন আমাদের বাঙালিরাও রয়েছে। প্রতিটা মানুষের মুখে বাংলা শুনতে পেরে খুবই ভালো লাগছিলো, যে না বাঙালি হয় তো আমাদের এখানে অনেকেই আছে। হ্যাঁ চলো ঠিক আছে, বাঙালি তো আছে, শুনলেও মনটা বেশ হালকা লাগে যে দিল্লি শহরের মতন আমাদের মতন বাঙালিও আরও অনেক অনেক লোকজনই আছে। দেখো কত সুন্দর প্রতিটা জায়গায় ফল গাছ। এই দেখো আম গাছটা কত ফুল এসছে, তাই না? গাঁদা ফুল গাছ, এত বড় বড় গাঁদা ফুল ওরা আমাদের দেশে মনে হয় না পাওয়া যাবে। আর এত সুন্দরভাবে দেখো প্রতিটা গাছ পুরো কেটে টেটে সুন্দর করে সেটিং করে রেখেছে। এত সুন্দর লাগছে, দূর থেকেও দেখতে যেমন লাগছে, কাছ থেকেও দেখতে লাগছে সেমনই। আর ফুলগুলো দেখো কত বড় বড়, এইটুকুনি গাছে এত পরিমাণে ফুল হয়েছিল, অসাধারণ লাগছিলো। আর প্রতিটা গাছ একদম পুরো দেখো এত সুন্দর করে। আর এখানকার গাছ না বেশি বড় হতে দেয় না, যে ছোটো ছোটো। দেখো আম গাছটা যেটা দূর থেকে দেখালাম সেটা, আর এতটাই দূর, মানে কি বলবো, দেখে মনে হচ্ছে খুবই কাছে, সে কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছে। এই যে ফুলগুলো রয়েছে অনেক পরিমাণে, মনে হয় অনেক পরিমাণে আম হবে। আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে যে যখন আম হবে না তখন আবার আসবো, আমগুলো ছিঁড়বো, কেউ তো খাবে না, আমি এসে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাব বাড়িতে। আর প্রতিটা সাইডে এরকম লাইন টেনে দিয়েছিল যাতে ভেতরে মানুষজন না যেতে পারে।
মানে আমরা যখন যেই টাইমটায় গিয়েছিলাম সেই টাইমটা অনেকটা বেলা হয়ে গিয়েছিল, এই জন্য মানে ভেতরের দিকে যেতে দেয় না। সকালের দিকে গেলে এগুলোর ভেতরের দিকে ঢুকে তুমি ঘোরাফেরা করতে পারবা, একটু বসতে পারবা, নানা রকম সুযোগ সুবিধা করা আছে। এই যে দেখতে পাচ্ছ ভেতরে ঘোরাও যাবে, বসা টসার জন্য সেরকম জায়গাও করা আছে, ফুল গাছ আছে, ফল গাছ আছে। আর এই মন্দিরটা একদম অসাধারণ মন্দির, যত কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে এত সুন্দর একটা মন্দির, মনে হয় ভেতরে অনেক কিছুই থাকবে। দেখতে পাচ্ছ চারি সাইডে ফুল 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 ফুল, এত ফুল, মানে যে যাবে সেই একদম পুরো মনে হবে যে না সত্যি একটা জায়গায় এসেছি। শান্তির জায়গা একদম, খুবই ঠান্ডা একটা, মানে এত রোদের মধ্যেও মনে হচ্ছিল যে একদম ঠান্ডা, একদম নিলিবিলি। এই যে চলে আসলাম, এটা কি করছি জানি না, সবাই মিলে ব্যাগ নিয়ে, হ্যাঁ বুঝতেই পারবে এক্ষুনি যে কি করছি আমরা ব্যাগের মধ্যে করে। তো ব্যাগের মধ্যে ভেতরে জুতো পরে যাওয়ার মানে নির্দেশ নেই, সবাইকে জুতো খুলে তারপরে প্রবেশ করতে হবে। তাই জুতোটা খুলে ব্যাগের মধ্যে নিয়ে গিয়ে ওইখান থেকে ভেতরের দিকে গিয়ে ওরা ব্যাগটা রেখে দিয়ে তারপরে একটা টোকান দেবে, টোকানটাই তোমার সেই টোকান অনুযায়ী তোমার ব্যাগটা সেখানে থাকবে। সেখান থেকে আবার যাওয়ার সময় যখন যাবে তখন আবার ওই টোকেনটা দিয়ে আবার ব্যাগটা নিয়ে নেবে। তো তোমার দাদাভাই সাইডে বলছিল কি তোমার ব্যাগের মধ্যে, আমি বলছিলাম হীরা জহরাত টাকা পয়সা অনেক কিছু আছে, তোমাকে দেখানো যাবে না। তো এই যে এখানে লেখাই ছিল যে ভেতরে গিয়ে যাদের জুতো টুতোগুলো রাখতে হবে। আমি তো জুতোটা রাখছিলাম, জুতো রাখতে, আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো। এই যে আমি বসে রয়েছি, জুতো দিচ্ছি, মানে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, ওইখানে অনেকটাই ভিড় ছিল, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। এই যে চলে এসেছি, ভেতরে ঢুকবো। এই যে আশপাশটা এত সুন্দর ঘাস হয়ে রয়েছে, আর এত সুন্দর করে এরা মানে প্রতিটা সেকেন্ড এই মন্দিরটাকে যত্ন নেওয়া হয়, যারা থাকে, যেসব গার্ডরা থাকে, যে যারা দেখভাল করে এইসব মন্দিরে, প্রতিটা মানে মুহূর্ত, প্রতিটা জিনিসের এত সুন্দর করে দেখে শুনে রাখে, মানে না কোথাও নোংরা আছে, না কোথাও মানে কোনো গাছ একটা অন্য রকম আছে, ফুল না ফল, প্রতিটা জিনিস এত সুন্দর করে সাজানো রয়েছে, হেব্বি সুন্দর করে সাজানো আছে। আর যেটা সাধারণত হয়ে থাকে, একটা পদ্ম ফুল কি একটা জলের মধ্যেই হয়, তো ওই পদ্ম ফুলটা যে রয়েছে সেটা কিন্তু জলের মধ্যেই রয়েছে, দেখো চারি সাইডে জল দিয়ে তারপরেই কিন্তু পদ্ম ফুলটা হয়েছে। তো এরকম চারি সাইডে এই যে জলটা দেখলে সেরকম জল চারি সাইডেই রয়েছে, চারি সাইডে জলটা থাকে আর মধ্যেখান দিয়ে এই ফুলটা হয়েছে। আর আমাদের নামতে হয়েছে এই সিঁড়িগুলো দিয়ে, সাইডে এই সিঁড়িগুলো দিয়ে নামতে হবে আর উঠতে হবে। জলটা এতটাই সুন্দর, তোমার দাদাভাই আবার সাইড দিয়ে বলছে কি আমি কি নামবো এর মধ্যে, আমি বলছি হ্যাঁ চলো নেমে পড়ি, দুজনে একটু স্নান টান করে নিই। তো সেরকমই উদ্দেশ্য ছিলাম যে দুজনে নেমে পড়ি, একটু স্নান টান করে উঠে পড়ি। আর খুবই ভালো লাগছিলো জায়গাটা, আর প্রতিটা মানে কাজ মানে দেখলে বুঝতে পারবে, যারা এসেছো, যারা আসবে, কিংবা যারা আসছো তারা হয়তো বুঝতেই পারছো জায়গাটা এতটাই ঠান্ডা আর এতটাই মানে মন শান্ত করার একটা জায়গা। এখানে সব কিছু লেখা আছে, দেখা শোনা জানা, যারা এসছে অনেক দূর দূর থেকে তারা এই দেখো বসেও রয়েছে, অনেক দূর থেকেও অনেক অনেক লোকজন আসে, আমাদের কৃষ্ণনগর থেকেও এসছে, মায়াপুর টায়াপুর স্কনের লোকজনও রয়েছে, তারপরে আরও অনেক জায়গা থেকে, এখানে বাইরে বাইরের থেকেও লোকজন এসে এখানে এসে ঘুরে গিয়েছে, ঘুরে যাচ্ছে, এখনও অবধি আছে, বাইরের থেকেও লোকজন এসছে হয়তো, এসে তারপরে দেখে গিয়েছে। এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি, এই যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ দূর থেকে এত সুন্দর লাগছে, তাহলে কাছ থেকে কতটা সুন্দর লাগবে। ভীষণ পরিমাণে ভিড় ছিল, ভিড় ভিড় ভিড়, এই চলে এসেছি প্রায় কাছাকাছি, সবার কাছেই ফোন দেখতে পাচ্ছ, সবাই ভিডিও করছে, সবাই ফটো করছে, সবাই ফটো তুলছে। আর এইখানে যারা ছিল তারা বলে দিচ্ছিল যে এরকম এইখান দিয়ে যেতে হবে, এই সাইড দিয়ে যেতে হবে, ভেতর দিয়ে যাওয়া যাবে না, আর তোমরা এই সাইড ওই সাইডেও যেতে পারবে না, এখান দিয়ে সোজা ঢুকতে হবে। আর আমি এই যে সিঁড়ি দিয়ে উঠে পড়েছি আর সাথে সাথে বেরিয়েও পড়েছি, কারণ মধ্যেখানে যেখানে কাটটা হয়েছে সেখানে ওনারা বলতে চাইছিল যে ভেতরে গিয়ে, এখানের ভেতরে তোমরা ফোনে কোনো ভিডিও না ফটো না কোনো কিছু তোমরা ইউজ করতে পারবা, ফোন সাইলেন্ট থাকবে। আর ভেতরের জায়গাটা মানে তোমরা গিয়ে শুধু মনটাকে শান্ত করার জন্য ভেতরে যাওয়া, আর ফোন না কিছু তোমরা, না ক্যামেরা, কোনো কিছুই তোমরা ইউজ করতে পারবে না, ভেতরে গিয়ে সব কিছুই বন্ধ হয়ে যাবে, আর অটোমেটিক্যালি বন্ধ হয়েও যাবে, নেট তো থাকবেই না, ফোনও ঢুকবে না, না ফোন আসবে, ফুল সাইলেন্ট হয়ে যাবে, গান বাজনা কেউ কোনো কিছুই শুনতে পারবে না।
তারপরে বাস বেরোনোর জন্য রওনা দিয়ে দিয়েছি। বাস জুতো পরছি, সাইডে তোমার দাদাভাই বলছে যে কিছু লাগবে না, কেমন যে হ্যাঁ কিছু ভিক্ষে টিক্ষে দিয়ে দাও দাদাভাই, সারাদিনে কিছু খাইনি, কিছু খাইয়েও দাও আমাদের। ব্যাস বেরিয়ে পড়লাম। দেখো সাইডে ফুল টুলগুলো এত সুন্দর করে দেখেছে, কত সুন্দর করে সেটিং করে রেখেছে। তারপর ফুল গাছগুলো লাগানো হয়েছে, অনেক কাজ, অনেক সুন্দর সুন্দর করে গোছানো হয়েছে। আর এগুলো বুঝতে পারছো তোমরা কি, এগুলো কিন্তু কমলা লেবু গাছ, একদম ছোট্ট ছোট্ট যে কমলা লেবু গাছগুলো হয় না, ভীষণ টক হয়, ভীষণ টক। আর এত পরিমাণে গাছে হয়ে রয়েছে, বোঝাও যাচ্ছে না অবশ্য। আর আমাদের ভেতরে ঢুকতেও দেবে না, আমাদের বেলা শেষে আমরা ঢুকে পড়েছিলাম, এই জন্য আমাদের ভিতরে ঢুকতেও দেবে না। আমরা এখানে এসে একটু ভিডিও টিডিও করে নিলাম, ফটোশ্যুট করে নিলাম। তো সাইড দিয়ে যাওয়ার টাইমও হয়ে যাচ্ছিলো, অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো, আমরা গিয়েছিলাম এমনিও বেলায় করে। তো তোমার দাদাভাই বলছিলো তাড়াতাড়ি করো, বাড়িও যেতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, সারাদিনে কিছু খাইও নি। তো সেমন কিছু বাইরে সেমন কিছু খাবার দাবার, তো বাইরে গিয়ে সেমন কিছু খাওয়া দাওয়ার পাইও নি। তো এইখানে না, এইখানে এই যে লোটাস টেম্পল যেটা রয়েছে সেটার ব্যাপারে তোমরা বাইরে থেকে যারা এসছে তাদের যারা যারা জানতে চায় যে এটা কী জন্য, কিসের জন্য, মানে নানান রকমের যারা জানকারি চায় যে কি কি আছে, কি কি বৃত্তান্ত, অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলোর জন্য এখানে এটা করেছে। এখানে সব রকমের তোমরা উত্তর পেয়ে যাবে যে এখানে কী জন্য, কিসের জন্য, কেন, কিভাবে, কিসের জন্য এটা করা হয়েছে, নানান রকমের তোমরা মানে প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পাবে। তাই জন্য ওই জায়গাটায় সামনে দিয়ে লেখাও ছিল, আমি বেরিয়ে চলে এসেছিলাম, এই জন্য ভেতরে যাওয়া হয়নি, সেজন্য লেখাও হয়নি, দেখানোও হয়নি তোমাদেরকে। তো এখানটায় এসে আমাকে তোমার দাদাভাই জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছে তোমার এখানে এসে। আমার খুব ভালোই লাগছে, বাস শুধু এবার একটু কিছু খাবো এটাই বলছিলাম। ভালোই লাগছে, খুবই মনোরম প্রকৃতি, আর এতটাই ঠান্ডা, খুবই ভালো লাগছিলো জায়গাগুলো, না ফুলগুলো প্রত্যেকটা নিখুঁত। আর এখানে আমি বলছিলাম একটা ফুল আমি ছিঁড়ে নিয়ে যাবো বাড়িতে, পকেটেই নিয়ে রাখবো, বাড়িতে গিয়ে বের করবো। তো তোমাদের দাদাভাই বলছে এখানে সবাই কিন্তু বেঁধে রেখে দেবে তুমি ফুল ছিঁড়লেই। তো ব্যাস বেরিয়ে পড়লাম, চলেও এসি। ওই যে সেই আম গাছটার কথা আমি মনে রাখবো। তো এখানে দেখো সবাই রয়েছে, সব বেরোচ্ছে একে একে, খুব শান্তশিষ্টভাবে দেখো বেরিয়ে পড়েছিও আমরা। যারা ঢুকছে তারা তো এই যে চলে আসছে, তারা আবার যারা দেখবে মন্দিরটা, অনেক অনেক বাইরে থেকেও লোকজন এসছে, তারাও দেখার জন্য বেরোচ্ছে। এই যে মালি জল দিচ্ছে গাছে। আমি আগেও বলেছিলাম যে এই জায়গাগুলোর খুবই মানে যত্ন করা হয়, সেমনভাবে সত্যিই খুব যত্ন করা হয়, মানে প্রতিটা মালি প্রতিটা গাছে সবসময় জল দেওয়া, ফুলগুলো মরে যাচ্ছে কিনা, কিরম শুকিয়ে গিয়েছে কিনা, প্রতিটা জিনিসের খুব সুন্দর করে যত্ন নেওয়া হয়। ব্যাস চলে এসেছি বাইরে, বেরিয়ে পড়বো, বাড়ি যাওয়ার শেষ সময় আমার। এখানেও খুব ভালো লাগলো, আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লেগেছে জায়গাটা। যারা যারা চাও আসতে তারা তারা এসে অবশ্যই দেখে যেও, খুবই মানে মনের থাকার একটা জায়গা, মনে রাখার জায়গা। তোমরা সবাই এসে ঘুরে যেতে পারো, খুবই ভালো একটা জায়গা, সবাই এসে একসময় ঘুরে যেও। কারা কারা এসছো তারাও জানিও আমাকে কমেন্টে, কারা কারা আসোনি এখন অবধি তারাও জানিও। আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও। আমি খুবই কম ভিডিও করি, আমি সেমনভাবে এখনও উঠে দাঁড়াতে পারিনি, বাস শুরু হয়েছে আমার রাস্তাটা, এখনও অনেকটা দূর যাওয়া বাকি। আমি চাই সবাই অনেকভাবে আমাকে সাপোর্ট করো, অনেক 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 সাপোর্ট, অনেক আশীর্বাদের আমার প্রয়োজন। এই চলেছি মেট্রোতে উঠবো বলে। তো এই যে লিফট দিয়ে আমি কখনো উঠিও না, উঠতে চাইও না, মানে আমার এতই ভয় লাগে। আমি বলি আমাকে এমনি সিঁড়ি দিয়ে, আমার কষ্ট হোক তবু আমাকে সিঁড়ি দিয়ে নিয়ে চলো, তবু লিফটে আমি উঠবো না, ভীষণ পরিমাণে ভয় পাই। আর তোমাদের দাদাভাই সে জোর করে আমাকে নিয়ে উঠবেই, বলছে না চলো, কতদিন আর এইভাবে থাকবে, আস্তে আস্তে সব কিছুই নতুনভাবে তৈরি হচ্ছে, তো মানুষকে নতুনভাবে তৈরি করতে হবে, তুমিও নতুনভাবে তৈরি হবে, সব জিনিসের সাথে মানিয়ে নিতে হবে, অনেক কিছু বলছিল। তো আমি বলছিলাম আমার আর ভালো লাগছে না, চলো। মেট্রোতে আমি যেতেও চাইনি, বলছি চলো রিক্সায় করে। আর মেট্রো এমন একটা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি কখনো উঠিনি মেট্রোতে, এই প্রথমবার। ভীষণ পরিমাণে ভয় লাগছিলো, মেট্রোতে উঠবো তার আগে থেকে এত পরিমাণে ঘামছিলাম আমি যে আমি মেট্রোতে উঠবো, আমি প্রথমবার মেট্রোতে উঠছি, দেখেই ভয় লাগছে। আর তোমার দাদাভাই তো ভিডিও করেই যাচ্ছে, করে যাবে, বন্ধ করো ভিডিওটা বন্ধ করো, চলো চলে এসছে মেট্রো, আমাকে ধরো না আমি পড়ে যাব। ভীষণ পরিমাণে ভয় লাগছিলো। তো সেরকম ভয়ানক কিছুই একটা নয় যেরকমটা আমি মনে করছিলাম। ব্যাস মেট্রো এসে একা একাই এই গেটটা খুলে গেল, উঠে পড়লাম। হ্যাঁ, তবুও মনের মধ্যে ভীষণ ভয় লাগছিলো, ভিডিও করা তুমি বন্ধ করো, আমার ভালো লাগছে না, সে ধরো। তো সামনে একটা কোনো ভয়ের কিছুই কারণ নেই, চুপচাপ ওঠো, উঠে দাঁড়িয়ে থাকো, বাস একটাই স্টেশন। দেখতে পাচ্ছ ভয়ে আমার মুখ টুক লাল হয়ে গিয়েছে, কখন নামবো, ঠাকুর আমাকে নামিয়ে দাও তাড়াতাড়ি, তাহলেই হবে। আর ভীষণ পরিমাণে ঘেমে গিয়েছিলাম।
আর সাইড দিয়ে তোমাদের দাদাভাই খুব ভয় দেখাচ্ছিল যে তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় পাচ্ছ। না বাবা, ভয় পাচ্ছি না, জীবনে প্রথমবার এইসব জিনিসে আমি উঠছি, তো ভয় পাবো না? আমার এত বছর বয়স হতে চললো, আজকে 25 বছর আমি পার করে ফেললাম, তো এতদিনে আমি কোনোদিনও মেট্রোতে উঠিনি। আমি ট্রেনে উঠতেও ভয় পাই, কারণ যদি ট্রেনের বগি খুলে যায় কিংবা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এইসব আমার মনের মধ্যে থাকে। খারাপটাই সব সময় মনে থাকে, আমার ভালোটা মনে থাকে না। তো এই যে চলে এসেছি প্রায়, এই যে মেট্রো চলছে, আর তোমাদের দাদাভাই বলছে ভয় লাগছে, ভয় লাগছে। বলছি না, তোমার আর কি, তুমি তো উঠেছো, তুমি তো ওঠো, তোমার আর কি। আমার মুখ টুক তো পুরো লাল হয়ে গিয়েছিলো, আমি ঘেমে জেমে একসার হয়ে গেছিলো। ঠাকুর আমাকে তাড়াতাড়ি নামিয়ে দে, তাহলেই হবে। ব্যাস ভয়ে তো আমি যে ব্যাস চলে এসেছি। আর একটুখানি কিছুটা সময় যে মেট্রো চলছে, বাইরেটার দৃশ্যটা কত সুন্দর, তাই না? মেট্রোর ভেতরে এত পরিমাণে লোক রয়েছে, তাদের কারোর কোনো কিচ্ছু হচ্ছে না, যত প্রবলেম শুধু আমারই হচ্ছে। দেখো না, এসি চলছে, তারপরেও আমি ঘামছি। কেউ বলবে যে আমি ভয়ে এরকম করে রয়েছি? শুধু আমার স্টেশনটা এনে দে ঠাকুর করে, তাড়াতাড়ি করে স্টেশনটা এনে দে। আবার সেই ট্রেন পার করতে না পারে, মানে মেট্রো দাঁড়াতে না দাঁড়াতে তোমাদের দাদাভাই আবার ভয় দেখানো শুরু করছে, আবার কিন্তু লিফট দিয়েই নামবো। বলছি ঠাকুর করে যেন এবার যাওয়ার সময় লিফট না হয়। তো সত্যি করে যাওয়ার সময় লিফটটা হয়নি, ওঠার লিফটটা ছিল, নামার লিফটটা ছিল না। আমরা রং সাইড দিয়ে এসেছিলাম, তাই নামার লিফটটা ছিল না, ওই দিক দিয়ে ওঠেই, এই জন্য ওঠার লিফটটা ছিল। তো এই ব্যাস চলে এসেছি, নেমে পড়েছি। আমি বলছি তাড়াতাড়ি নামো, ব্যাস নেমে চলো বাড়িতে। তারপরে এই যে নেমে পড়েছি। নেমে পড়ার পরে আমরা যে লিফটটা দিয়ে নামবো, সেই লিফটটা জাস্ট দেখো এক্ষুনি বন্ধ হয়ে গেল। তোমাদের দাদাভাই দৌড়াতে দৌড়াতে গেল, তবুও পারলো না, এই যে দৌড়ে দৌড়ে গেল। হ্যাঁ, বাটনটা অনেকবার প্রেস করলো, তারপরেও খুললো না। বলছে যা, এবার কি হবে? দিয়ে আবার এই যে আসছে ওপরের দিকে, চলে এসছে, খুললো গেটটা, ব্যাস ঢুকে পড়েছি। হ্যাঁ, চলো একটু পোস্ট টোস্ট দিয়ে নিলাম, ভিডিও টিডিও করে নিলাম। চলো এবার বাড়ি, আর কিন্তু লিফটে নামবো না আমি। সাথে সাথে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যাক ভালোই হলো, লিফটে আমাকে নামতে হলো না। তো আমি ব্যাস নেমে পড়বো এক্ষুনি, চলে এসেছি, এই যে বেরিয়ে পড়লাম, ব্যাস বাড়ি চলে এসেছি প্রায়। এবার সিঁড়ি দিয়ে নামতে হবে, লিফটটা ছিল না রং সাইডে, আমি আগেই বললাম। তো ওখানটায় এসে কিছুটা ভিডিও করলাম, কিছু সময় একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভিডিও টিডিও করে ফটোশ্যুট টুট করে ব্যাস চলে এসেছি বাড়ি। তারপরে সিনগুলো নিই, ভীষণ ভয় লাগছিলো, এই জন্য আর আমি বললাম যাক ছাড়ো, এখন আর খুব টায়ার্ডও লাগছিলো। হ্যাঁ, পুরো ঘেমে টেমে এক হয়ে গিয়েছিলাম, ব্যাস বাড়ি চলে গেলাম। বাড়িতে চলো, ব্যাস এখানেই আমার শেষ। আবার চলে আসবো নতুন একদিন, নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অনেকটা আশীর্বাদের দরকার। আর এই যে সেই হসপিটালটা, যে হসপিটাল বলছিলাম ফর্টিস হসপিটাল, এটা পার করে আসলাম। তো আমি একটু পোজ দিয়ে হেঁটে এখানেই শেষ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। কেমন হয়েছে?